অপু বিশ্বাস কি সত্যি সত্যিই বুবলিকেই খোঁচা দিয়েছিল, নাকি সেই খোঁচাটা সরাসরি শাকিব খানের দিকে চলে যায়? যেই কথাটি অপু বিশ্বাস বলেছে যে আমার আব্রাহাম খান জয় না থাকলে তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না, তাহলে আব্রাহাম খান জয়, অপু বিশ্বাস এবং শাকিব খানের দিকেই তো এই কথাটা রটে যায় এবং শাকিব খানের দিকেই এই কথা তীর চলে যায়। এখন পরবর্তীতে অপু বিশ্বাস সেই কথাটি বলে বুবলিকে খোঁচা দিয়ে বিপদে পড়ে যায়। বিপদটা হচ্ছে শাকিব খানের দিকে সেই কথাটা চলে যায়। ভাইয়ার্স, এটা নিয়ে একটা জোর আলোচনা সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাস সেই মন্তব্যটি করার পরেই রীতিমতো এটা নিয়ে জটিল আলোচনা শুরু হয়েছে। মূলত এই পেছনের ঘটনাটা কি? অপু বিশ্বাস এই ইঙ্গিতপূর্বকভাবে খোঁচাটা কাকে দিলেন? বুবলিকে দিলেন, নাকি আসলে এই কথাটি কোনো না কোনো দিক থেকে শাকিব খানের উপরে চলে আসছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। প্রথমত বলে রাখি, অপু বিশ্বাস দীর্ঘদিন থেকে আমি দেখলাম যে এই খোঁচাখুচি, তারপরে যে বুবলিকে নিয়ে কথাবার্তা, কিংবা টিভি শোয়ে গিয়ে শাকিব খান ক্যান্ডিড কথাবার্তা, কিংবা নিজের ক্যারিয়ার নিয়ে কথাবার্তা খুব একটা বলছিল না। এক কথায় শাকিব খানকে নিয়ে কিছুদিন আগে থেকে আবারও নতুন করে তিনি শুরু করেছে। শাকিব খান এটা খেতে পছন্দ করে, ওটা খেতে পছন্দ করে, শাকিব খান এটা ভালোবাসে, শাকিব খানের এটা পছন্দ। তো এই সব কিছু মিলিয়ে আমি দেখলাম যে কয়েকটা ইন্টারভিউ বেশ কিছুদিন তিনি শাকিব খান ক্যান্ডিক কথা বললেন, কিন্তু সেই সময়টাতে তিনি বুবলিকে নিয়ে কোনো মন্তব্য কিংবা বুবলিকে নিয়ে কোনো শোয়ে গিয়ে কোনো কথাবার্তা বলতেন না। এক কথায় বুবলিকে ছেড়েই দিয়েছে, বুবলিকে তিনি আর চেনে না। অপু বিশ্বাস এরকমটা করে। কিন্তু রিসেন্ট একটি ইন্টারভিউ যেখানে দেবাশিস বিশ্বাস হোস্ট ছিলেন, সেই অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসে। রীতিমতো খোঁচাখুচি শুরু হয় অপু বিশ্বাসের জীবন নিয়ে, তার ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে এবং তার যে শাকিব খানের সাথে পথ চলা, এই সকল বিষয়গুলো নিয়ে কিছু কথাবার্তা সেখানে ওঠে এবং প্রশ্ন ওঠে। কিন্তু সেই উত্তরে অপু বিশ্বাস একটা সময়ে গিয়ে বলে যে আমার আব্রাহাম খান জয় যদি না থাকতো তাহলে তাকে আমি যোগ্য বলে মনেই করতাম না। এই কথাটি দেখেন কার দিকে চলে যাচ্ছে? এই কথাটি সরাসরি শাকিব খানের দিকে চলে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন কি? এখানে তো কারণ বুবলির কোনো সম্পর্ক নাই। কারণ বুবলির সম্পর্ক যদি থাকে শাকিব খানের সাথে, তাহলে শাকিব খান হচ্ছে অপু বিশ্বাসের স্বামী, অর্থাৎ অপু বিশ্বাস সন্তানের বাবা। আমি ধরেই নিলাম কথার কথা। এখন অপু বিশ্বাস তার সন্তান, তার স্বামীকে নিয়ে কথা বলবে, তার সন্তানকে নিয়ে কথা বললে সেই কথাটা তার স্বামীর দিকে চলে যাবে, অর্থাৎ শাকিব খানের দিকে চলে যাবে। এখানে তো বুবলির কোনো যোগসূত্র নাই। হ্যাঁ, বুবলির যোগসূত্র আছে। বুবলি হচ্ছে তৃতীয় পক্ষ। বুবলি তৃতীয় পক্ষ শাকিব খানের, মানে যেটাই হোক, স্ত্রী হোক আর যেটাই হোক, মানে শাকিব খানের দিক থেকে সম্পর্ক। এখানে যে অপু বিশ্বাস এই মন্তব্যটি করলো যে আমার আব্রাহাম খান না থাকলে তাকে আমি যোগ্য বলে মনেই করতাম না, তাহলে এখানে যোগসূত্রটা কোথায়? তিনি বুবলিকে বোঝালেন, আর বুবলিকে তিনি নিজের সন্তানকে দিয়ে বোঝাবে কেন? মানে তার সন্তানকে, মানে তার সন্তানের সাথে বুবলির কি সম্পর্ক? এখানে দেখেন একটা মারপ্যাচ, কথার যে একটা মারপ্যাচ। হয়তো অপু বিশ্বাস এই কথাটি বলার পরে সাকিবিয়ানদের কাছে যে বিপদে পড়েছে, রীতিমতো কথাটি একেবারে চলে যায় শাকিব খানের দিকে। এই কথাটা তো আমরা মানবো না ভাই, কথা আমরা কখনোই মানবো না। অপু বিশ্বাস এখন বলছে যে কথাটা বোঝার ক্ষমতা কারো নাই। অর্থাৎ তিনি যে কথা বলার পরে আমার মনে হচ্ছে তিনি মুখ ফসকে বলে ফেলেছেন এই কথাটি শাকিব খানের উদ্দেশ্যে, কিংবা তিনি পরবর্তীতে অপু বিশ্বাস যদি বুবলিকেও বলে, কিন্তু তিনি পরবর্তীতে সেই বিষয়টা ক্লিয়ার করেছে। এবং তিনি যে অপু বিশ্বাস হয়ে তিনি যে বলছে যে আমার 17 বছরের ক্যারিয়ার, দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসাটা আসলে আমার ভালোবাসা হিসেবে আমি নিজেকে ঢালিউডের কুইন হিসেবে, রানী হিসেবে, সুপারস্টার হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছি দর্শকের কাছে। অন্য কেউ কিন্তু পায়নি, বুবলি কিন্তু পায়নি। তো সব কিছু মিলিয়ে অপু বিশ্বাসের সেই মন্তব্যের পরে রীতিমতো সোশ্যাল মিডিয়া একটা জোর আলোচনা শুরু হয়েছে অপু বিশ্বাস বুবলি শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে। কিন্তু এই যে বিপদে পড়ে যাওয়া অপু বিশ্বাস বুবলিকে খোঁচা দিয়ে বিপদে পড়ে গেল, মানে রীতিমতো বিপদ এরকমই হয়েছে, মানে কথার এই তীরটা সরাসরি চলে যায় শাকিব খানের দিকে, তাই কিনা? আপনারা একটু ভাববেন, কথাটি ভাববেন, ভেবে মন্তব্য করবেন এবং কমেন্ট করবেন যে অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে বলল যে সন্তান যদি আমার না থাকতো তাহলে সে আমার যোগ্যই না, মানে তাকে আমি যোগ্য বলেই মনে করতাম না। এই কথাটি কার দিকে যাচ্ছে? কার দিকেই যাচ্ছে? মানে তার সন্তানের জন্যই তিনি শাকিব খানকে মেনে নিয়েছে, কিংবা সন্তানের জন্যই শাকিব খানের এত কিছু সহ্য করেছে, কিংবা শাকিব খানের ঘরের বউ হয়েছিল, কিংবা যা কিছু হয়েছে সন্তানের জন্য সহ্য করেছে। এক কথায় এই তীরটা শাকিব খানের দিকে চলে যাচ্ছে। এখন বুবলিকে খোঁচা দিলেন আপনার সন্তানের সাথে এবং শাকিব খানের সাথে যোগসূত্রটা কি? সে তো আপনার সতীন, সে তো আপনার মানে চোখের একটা বিষ। তাহলে বুবলিকে নিয়ে আপনার সন্তানের সাথে জড়িয়ে কথা বলবেন কেন? কথাটা আসলেই বিরূপ মন্তব্য, কিংবা কথাটা নেগেটিভলি শাকিব খানের দিকেই ইঙ্গিতপূর্বকভাবে
চলে যাচ্ছে কোনো না কোনো ভাবে। ব্রাদার্স, অবশ্যই আপনাদের মতামতগুলো ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। অপু বিশ্বাসের মন্তব্যটা আসলে কি শাকিব খানের দিকে যাচ্ছে কি না, কোনো না কোনো দিক থেকে আমার মনে হয় যাচ্ছেই। অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।